পুলিশ ফাইলসের প্রতিটা পর্বের শেষে আমরা আপনাদেরকে প্রায় বলি যে পাপ বাপকেও ছাড়ে না। এই কথাটি অত্যন্ত গভীর এবং দার্শনিক অর্থবহ। এই কথাটির মাধ্যমে বোঝানো হয়েছে যে পাপ করলে সে যেই করুক না কেন, সে যদি আপনার সন্তান কিংবা কোনো প্রিয়জন হয় কিংবা কোনো প্রভাবশালী ব্যক্তি হয়, তার কিন্তু শাস্তি থেকে রেহাই নেই। পুলিশ ফাইলসের বহু ঘটনায় আমরা তার উদাহরণ দেখেছি। দেখুন, পাপ হচ্ছে সর্বজনীনভাবে শাস্তিযোগ্য। প্রতিটা ধর্মেই বলা হয়েছে যে পাপ করলে তার ফল ভোগ করতেই হবে। সে আপনার যতই কাছের কিংবা প্রভাবশালী হোক না কেন, পাপ কাউকে রেহাই দেয় না। পিতা হোক, পুত্র হোক কিংবা রাজা, পাপের ন্যায্য পরিণতি কখনো এড়ানো যায় না। ধর্মকথা, পুরাণ কিংবা ইতিহাসে এর উদাহরণ অনেক আছে। উদাহরণ আছে এখনকার জীবনযাত্রাতেও। পুলিশ ফাইলস যার দলিল। সামাজিক বিচারে অন্যায় করলে শাস্তি হয়। আদালতে কিংবা সমাজে বিচার করলে কেউ যদি অপরাধ করে থাকে, সে যদি কারো বাবা, শিক্ষক কিংবা নেতা হয়, তার পরিচয় তাকে চিরকাল রক্ষা করতে পারে না। ইতিহাস তার প্রমাণ। আবার পাপের প্রভাব প্রজন্মেও পড়ে। পিতার করা অন্যায়ের দায় বা কষ্ট সন্তানের উপর এসে পড়ে। এটা এক ধরনের বলে পাপের ছায়া, যা কাউকে ছাড়ে না। তাই পাপ বাপকেও ছাড়ে না। এই প্রবাদটি নৈতিক, ধর্মীয় এবং সামাজিক সব দিক থেকেই যথার্থ এবং যুক্তিসঙ্গত। এর মূল বার্তা হলো, পাপ করলে কে করেছে সেটা ধরা হয় না, পাপই বিচার্য। তাই পাপ থেকে বিরত থাকাই শ্রেয়, কারণ পাপ কাউকে ছাড়ে না, এমনকি বাপকেও না।